রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে চিকেন কারি করে দেখাবো, মশলা চিকেন কারি। একঘেয়েমি চিকেন কারি যদি খেয়ে বোর হয়ে যান তো অবশ্যই কিন্তু এইভাবে একবার মশলা চিকেন কারি রেসিপি ট্রাই করবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি এখানে ভালো করে মাংস কেটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন। সর্বপ্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আদা রসুন বাটা এক চামচ করে, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ধনে গুঁড়ো, ঝালের পরিমাণ বুঝে আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর একটু শুনে হালকা ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা খুবই কম রেখেছি যাতে খুব একটা বেশি ঝাল না হয়। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আমরা এখানে এক্সট্রা করে কিন্তু কোনো কিছু ব্যবহার করছি না, সব কিছু ম্যারিনেটে একেবারে দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে মশলাটা একটুখানি ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি, যেহেতু আমি সাদা তেলেই রান্না করব সেই জন্য তেলটা আমি এখানে সাদাই ব্যবহার করছি। আপনারা যদি সর্ষে তেলে রান্না করে থাকেন অবশ্যই এখানে সর্ষে তেলটা ব্যবহার করতে পারেন। ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে 1-1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। অবশ্যই কিন্তু যত সময় রেস্টে রেখে দেওয়া যাবে, মানে ম্যারিনেট করে রেখে দেওয়া যাবে, ততই কিন্তু স্বাদটা ভালো আসবে। তো চেষ্টা করবেন ম্যারিনেট করে একটু বেশি সময় ধরে রেস্টে রেখে দেওয়ার জন্য। তারপরে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে যে পেঁয়াজ ভীষণ কুচি করেছি তা কিন্তু না, আমি এমনি কেটে রেখে দিয়েছি সিম্পলভাবে। এখানে পেঁয়াজ একদম যে কুচি করতে হবে তা কিন্তু না, পেঁয়াজ জাস্ট এমনি ভালোভাবে কেটে রেখে দিলেই হবে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং জিরে। মশলাগুলো একেবারে ডাইরেক্ট তেলে দেওয়ার থেকে অনেক সময় তেলের ওপরে দিয়ে মানে কোনো কিছু দেওয়া, তারপরে তাই মানে গোটা গরম মশলা গুঁড়ো দেওয়া বা ফোড়নটা দেওয়া কিন্তু অনেকটা স্বাদ ভালো আসে। এটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন। এবার পেঁয়াজের সঙ্গে ফোড়ন যেগুলো দিলাম সেইগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। চিকেন কারি তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, বাটার চিকেন নানান ধরনের, কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে মশলা চিকেন কারি তৈরি করবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। যেই টমেটোটা নরম হয়ে যাবে সেই আমি এই মশলাটাকে ঠান্ডা করে নেব, মানে পেঁয়াজ আর টমেটোর মশলাটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সার জারের মধ্যে আমি মানে নিয়ে নেব। নিয়ে বেশ ভালো করে ঠান্ডা করার পরেই কিন্তু এই মশলাটা করবেন, নইলে কিন্তু গরমের জন্য মিক্সার গ্রাইন্ডারটা ভীষণভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু হাত পুড়ে যাবে, তখন কিন্তু ভালো করে মিক্সার করে নিতে পারবেন না। সেই জন্য ঠান্ডা করার পরেই করবেন। এরপরে মিক্সার গ্রাইন্ডারে মিক্সার করে নিচ্ছি আমি, এখানে মশলাগুলো বেটে নিচ্ছি। তারপরে আমি তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা যে বাটা মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম টমেটো পেঁয়াজের, সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, আপনারা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু ওখানে মানে যে লঙ্কার গুঁড়োটা আমরা ব্যবহার করেছি সেই লঙ্কার গুঁড়োটা একদমই স্কিপ করে দিতে হবে। মশলাটা থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এই তেল ছেড়ে দেওয়ার মধ্যেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দেওয়া মাংসটা যত বেশি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় মাংসটার মধ্যে মশলার স্বাদটা কিন্তু তত বেশি ভালোভাবে ঢুকবে। আমি আর এখানে কোনো কিছু দেবো না, এবং কিন্তু মাংসটা শুধু কষাতে হবে ভালো করে। মাংসটা যাতে ভালো করে কষানো যায়, তলার যাতে না লেগে যায়, সেজন্য মাংসের যে বাটিতে আমি মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা, তার মধ্যে একেবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জল দিয়ে বেশ ভালো করে আমি এখানে মানে জলটা কাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি এবার এখানে কষাবো। এটা কিন্তু এবার কষানোটাই আমাদের সময় দিতে হবে। যত বেশি এখানে ভালো করে কষাতে পারবেন এবং এর থেকে অবশ্যই তেল ছাড়বে সেটার অপেক্ষা করতে পারবেন, ততই কিন্তু এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ হবে। আমি কিন্তু এখানে মানে আলু ব্যবহার করছি না, আপনারা যদি চান বাড়িতে তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু আলু ব্যবহার করবেন। আর যারা আলু খেতে পারেন না তাদের জন্য তো আর এক্সট্রা করে কিছু বলার দরকার নেই, তারা অবশ্যই আলু দিয়ে দেবেন। এবার বেশ ভালো করে আমি কিছু সময় নিয়ে এটা কষিয়ে নেব। এর মধ্যে এক্সট্রাভাবে আর কিছু দিতে হবে না, মাঝে সাঝে একটু অল্প অল্প করে জল দিয়ে কষাবেন, তাহলে দেখবেন কালারটাও যেরকম সুন্দর আসবে আর কিন্তু তেলও বেরিয়ে আসবে। আমরা কিন্তু এখানে খুব একটা বেশি তেল ব্যবহার করছি না, আমরা 3 বারে মোট তেলটা ব্যবহার করেছি এখানটায়। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কত সুন্দর আসছে, তাই না? আমি কিন্তু এখানে কোনো রকম কালারের জন্য এক্সট্রা কিছু ব্যবহার করিনি। ওই মাংস ম্যারিনেট করার সময় একটুখানি দিয়ে দিয়েছিলাম
কাশ্মীরি রেড চিলি পাউডার, ওতেই কিন্তু কালারটা চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন হাড্ডির থেকে মাংস ছাড়িয়ে এসেছে, মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষাতে পারবেন ততই কিন্তু স্বাদ বাড়বে। এইটা আমার তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় এসেছে, তাই না? আশা করছি আজকের এই মশলা চিকেন কারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ঠিক এরকমভাবেই আপনার বাড়িতে তৈরি করবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।